যাকাত দিলে সম্পদ বাড়ে। ওয়ায়ুরবিস সাদাকাত, সম্পদকে আল্লাহ তাআলা লালন করেন, লালন পালন করলে সম্পদ বাড়ে। আল্লাহ লালন করেন। সম্পদ লালন মানে এটার একটা দৃষ্টান্ত আছে হাদিসে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যখন মানুষ তার হালাল উপার্জন থেকে দান করে, মান তাসাদ্দাকা বিআদালি তামরাতিন মিন কাসাবিন তাইয়িবিন, কোন বান্দা যখন তার হালাল উপার্জন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান করে একটা খেজুর বা খেজুর পরিমাণ হয়, ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িবা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র হালাল সম্পদ ছাড়া গ্রহণ করেন না। কেউ হারাম উপার্জন করে দান করলো, আল্লাহ সেটা নিবেন না, গ্রহণ করবেন না, আল্লাহ সওয়াব দিবেন না, কবুল নাই। তো হালাল থেকে দান করছে, অল্প করছে, ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ রাব্বুল আলামিন সেটা খুব কদর করে গ্রহণ করেন। আল্লাহর ডান হাতে আল্লাহ গ্রহণ করেন, অর্থাৎ আল্লাহ খুব মূল্যায়ন করেন। ছোট্ট অল্প, তাও আল্লাহর কাছে অনেক দামি। সুম্মা ইউরাব্বি কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুয়াহু, এরপর এই সামান্য দানকে আল্লাহ লালন পালন করেন, যেমন কৃষক তার গরুর বাছুর, ছাগলের বাচ্চা, উটের বাছুর লালন করেন। কৃষক নিজের বাচ্চাটাকে যত আদর করে, কৃষকের ঘরে যখন গরু বাচ্চা প্রসব করে, সে ঘরে সন্তান প্রসবের মতোই খুশি হয়, তার আনন্দের সীমা থাকে না। ওই ছোট্ট গরুর বাছুর, ছোট্ট উটের বাছুরকে সে অনেক আদর করে। আল্লাহ তাআলা ওইভাবে কৃষক যেমন বাছুর লালন করে, আল্লাহ তার ওই ছোট্ট দানটাকে লালন করতে থাকেন। হাত্তা তাকুনা মিসলাল জাবাল, এটাকে লালন পালন করে আল্লাহ পাহাড়ের মতো বড় করে দেন। সুবহানাল্লাহ। এই সামান্য দান করছে একটা খেজুর, হাসরে দেখবে, কিয়ামতে দেখবে খেজুর দানের সওয়াব পাহাড়ের চেয়ে বড় হয়ে আছে। আল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পবিত্র মাহে রমজানুল মুবারকের দ্বিতীয় জুমা আজকে। এই জুমায় সাধারণত যাকাত সম্পর্কে আলোচনা করা হয়। আমরা সকলেই গোলাম, আমাদের একজন মালিক আছেন, তিনি কে? আল্লাহ। মালিক আমাদেরকে বিভিন্ন বিধান দিয়েছেন, ওই বিধান আমাদের মানতে হয়। একটা দেশের নাগরিক হলে দেশের আইন মানতে হয়। এই দেশগুলোর অস্তিত্ব তো অনেক পরের, গোটা বিশ্ব আল্লাহর রাজত্বে। গোটা বিশ্বের একক রাজ্য কার? স্রষ্টাকে। প্রত্যেকের নিয়ম কানুন আছে। আল্লাহ রাব্বুল আলামিন মালিক হিসাবে, আমরা তার গোলাম আর তার সৃষ্টি হিসাবে তারও কিছু বিধান আছে, নিয়ম আছে। কিছু বিধান আছে যেটা জানের, কিছু বিধান আছে মালের। জানের বিধান, নামাজ পড়তে হয়, শারীরিক। রোজা রাখতে হয়, শারীরিক, এটা আল্লাহর বিধান। মালের বিধান আল্লাহ দিয়েছেন, যাকাত দিতে হয়, কোরবানি করতে হয়, সাদকাতুল ফিতর আদায় করতে হয়। জান মাল উভয়টার বিধান আছে। হজ, নিজে যেতে হয় মক্কা মদিনায়, কষ্ট করে হজ করতে হয়, জান বা শারীরিক কষ্ট আছে, পাশাপাশি লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়। যাই হোক, যাকাত আল্লাহ তাআলার বিধান, এটা হলো মালের বিধান। যাদেরকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছেন তাদের জন্য এই বিধান। যাকাত শব্দের অর্থ হলো, দুইটা অর্থ আছে। প্রথম অর্থ হলো পবিত্র করা। যাকাতকে যাকাত এই জন্য বলা হয়, যাকাত দ্বারা সম্পদকে পবিত্র করা হয়। সম্পদের যাকাত বের করলে
সম্পদটা পবিত্র হয়ে যায়। সম্পদের যাকাত না বের করলে সম্পদটা অপবিত্র হয়ে যায়। যেই সম্পদের যাকাত দেওয়া হয় না ওইটার মধ্যে মুসিবত ঘিরে থাকে, কখন যে কোন মুসিবতে পড়ে গোটা সম্পদকে গ্রাস করে নেবে সে চিন্তাই করতে পারবে না। তো যাকাতের এক অর্থ হলো পবিত্র করা। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। সূরাতুত তাওবার আয়াত। আল্লাহ বলছেন, ও নবীজি, তাদের সম্পদ থেকে সাদাকা যাকাত গ্রহণ করুন, এর দ্বারা তারা পবিত্র হবে, আপনি তাদেরকে পবিত্র করবেন। যে যাকাত দেবে তার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সে পবিত্র হবে। যাকাত শব্দের আরেক অর্থ হলো বেড়ে যাওয়া। যাকাত দিলে সম্পদ বেড়ে যায়, যাকাত দিলে মাল ধন সম্পদ বৃদ্ধি পায়। পবিত্র কোরআনের আয়াত, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে মিটিয়ে দেন, ধ্বংস করে দেন, আর সাদাকাতকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। যাকাত দিলে সম্পদ বাড়িয়ে দেন, সাদাকা দিলে সম্পদ বাড়িয়ে দেন কে? আর সুদের দ্বারা যেটা অর্জিত হয় সেটা আল্লাহ ধ্বংস করে দেন। এখন আপনি মনে করেন সুদ হলো রিস্ক মুক্ত, কোনো রিস্ক নাই, শুধু আসবে নিয়ম মতো। আপনার কাছে মনে হচ্ছে আপনার সম্পদ বাড়বে, আল্লাহ কয় আমি ধ্বংস করব। রাখতে পারবেন? জোরে বলেন। কেউ হেফাজত করতে পারবে না সুদের সম্পদ, কারণ ধ্বংস করবেন। ইয়ামহাকুল্লাহ, আল্লাহ কয় আল্লাহ ধ্বংস করে দেন। আল্লাহ যেটাকে ধ্বংস করে দিবেন পৃথিবীর সবাই মিলে সেটাকে রাখতে পারবে না। এই জন্য খবরদার সুদের সাথে যুক্ত হবেন না, ইনশাআল্লাহ বলেন। যাকাত দিলে সম্পদ বাড়ে। ওয়া ইউরবিস সাদাকাত, সম্পদকে আল্লাহ তাআলা লালন করেন, লালন পালন করলে সম্পদ বাড়ে। আল্লাহ লালন করেন। সম্পদ লালন মানে এটার একটা দৃষ্টান্ত আছে হাদিসে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যখন মানুষ তার হালাল উপার্জন থেকে দান করে, মান তাসাদ্দাকা বিআদালি তামরাতিন মিন কাসাবিন তাইয়িবিন, কোন বান্দা যখন তার হালাল উপার্জন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান করে, একটা খেজুর বা খেজুর পরিমাণ হয়, ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িবা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র হালাল সম্পদ ছাড়া গ্রহণ করেন না। কেউ হারাম উপার্জন করে দান করলো, আল্লাহ সেটা নিবেন না, গ্রহণ করবেন না, আল্লাহ সওয়াব দিবেন না, কবুল নাই। তো হালাল থেকে দান করছে, অল্প করছে, ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ রাব্বুল আলামিন সেটা খুব কদর করে গ্রহণ করেন। আল্লাহর ডান হাতে আল্লাহ গ্রহণ করেন, অর্থাৎ আল্লাহ খুব মূল্যায়ন করেন। ছোট্ট অল্প, তাও আল্লাহর কাছে অনেক দামি। সুম্মা ইউরাব্বি কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুয়াহু, এরপরে সামান্য দানকে আল্লাহ লালন পালন করেন। যেমন কৃষক তার গরুর বাছুর, ছাগলের বাচ্চা, উটের বাছুর লালন করেন। কৃষক নিজের বাচ্চাটাকে যত আদর করে, কৃষকের ঘরে যখন গরু বাচ্চা প্রসব করে সে ঘরে সন্তান প্রসবের মতোই খুশি হয়, তার আনন্দের সীমা থাকে না। ওই ছোট্ট গরুর বাছুর, ছোট্ট উটের বাছুরকে সে অনেক আদর করে। আল্লাহ তাআলা ওইভাবে কৃষক যেমন বাছুর লালন করে, আল্লাহ তার ওই ছোট্ট দানটাকে লালন করতে থাকেন। হাত্তা তাকুনা মিসলাল জাবাল, এটাকে লালন পালন করে আল্লাহ পাহাড়ের মতো বড় করে দেন। সুবহানাল্লাহ। এই সামান্য দান করছে একটা খেজুর, হাসরে দেখবে, কিয়ামতে দেখবে খেজুর দানের সওয়াব পাহাড়ের চেয়ে বড় হয়ে আছে। আল্লাহ। তাহলে যাকাত শব্দের অর্থ বাড়িয়ে দেওয়া। যাকাত দিলে আল্লাহ সম্পদ বাড়ান। কত বাড়ান?
مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة আল্লাহর পথে যে সামান্য ব্যয় করে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যয়টাকে এইভাবে গ্রহণ করেন, এই দানটাকে এইভাবে বাড়ান যেমন তোমাদের কেউ বীজ বপন করে। ধান গমের বীজ ফেললে একটা ধান থেকে 7টা শীষ হয়, প্রত্যেক শীষে 100 ধান। তো একটা ধান বীজ থেকে 700 ধান বের হয়। আল্লাহ তাআলা দানের সওয়াব 700 গুণ বাড়ায় দেন। কয়শো গুণ? 700 গুণ। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, যার জন্য ইচ্ছা আল্লাহ আরো বেশি বাড়ায়া দিতে পারেন। ক্ষমতা আছে কার? অভাব আছে? সরকারের অভাব আছে, সরকারি ফান্ডে অভাব, বিশ্ব ফান্ডে অভাব আছে না নাই? হ্যাঁ, আল্লাহর ফান্ডে কোনো কি নাই? অভাব নাই। আল্লাহু আকবার। তাহলে দান করলে বাড়ে, আল্লাহ বাড়ায়া দেন। আল্লাহু আকবার। যদি কেউ যাকাত না দেয়, যাকাত আল্লাহর পক্ষ থেকে ফরজ ইবাদত, সম্পদশালী যাকাত দিতে হবে। কোন বান্দা সম্পদশালী আল্লাহর ফরজ বিধান যাকাত দেয় না, পালন করে না, তার কি অবস্থা হবে সেটাও আল্লাহ বলে দিয়েছেন। والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা সম্পদ কুক্ষিগত করে রাখে, আল্লাহর পথে ব্যয় করে না, যাকাত দেয় না, আল্লাহ বলছেন ও নবীজি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দিন। কঠিন আযাবের সুসংবাদ না দুঃসংবাদ? জোরে বলেন। হ্যাঁ, এটা ব্যঙ্গ করে বলে যে তোর জন্য মেহমানখানা রেডি, অর্থাৎ জেলখানা রেডি, বলে কি বলে না? এটা একটা ব্যঙ্গ। আল্লাহ ব্যঙ্গ করছেন যে আমার দেওয়া সম্পদ তুই আমার বিধান পালন করে যাকাত দিলি না, সুসংবাদ নে, তোর জন্য কঠিন শাস্তি। কি শাস্তি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। সোনা রূপা জাহান্নামের আগুনে গালানো হবে এবং ওই গলিত সোনা রূপা দিয়া যাকাত দেয় নাই ওর পিঠ, পাজর, ওর শরীর দাগানো হবে। চিন্তা করেন কেমন হবে, কঠিন, কি কঠিন শাস্তি হবে। গলিত সোনা রূপা দিয়া, জাহান্নামের আগুনে গলিত সোনা রূপা দিয়া, ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তার পিঠ, তার পেট, তার ঘাড়, তার শরীরগুলোকে সেকানো হবে, দাগানো হবে। আর বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। বলা হবে এটাই তোমার কুক্ষিগত সম্পদ, তুমি যে ব্যাংক ব্যালেন্স করে রাখছিলা, বের করো নাই যাকাত, এই সম্পদ। এখন মজা দেখো, সম্পদ জমানোর মজা কেমন। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, মজাটা চখো ভালো করে। অন্য আয়াতে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। যারা সম্পদের যাকাত দেয় না, আল্লাহর পথে সম্পদ ব্যয় করে না, তারা যেন এই সম্পদ তাদের কল্যাণ বয়ে আনবে কথা মনে না করে। বাল হুয়া শাররুল লাহুম, বরং আল্লাহর হুকুম যাকাত আদায় না করা সম্পদ তাদের জন্য অকল্যাণ ডেকে আনবে। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই সম্পদ তাদের গলার কাঁটা হবে, গলার বেড়ি হবে।
গলার কাঁটা গলার বেড়ি হবে, এতটুকু এই আয়াতে। কিন্তু হাদিসে আর একটু বিস্তারিত আছে, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যে মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন অথচ মানুষটা যাকাত আদায় করে নাই, কিয়ামতের দিন তার সম্পদগুলো আকরা, সাপে রূপান্তরিত হবে। সাপ আকরা মরুভূমির অতি বিষাক্ত একটা সাপ। সৌদি আরবের মরুভূমিতে হয়তো বা আছে। মরুভূমির অতি বিষাক্ত সাপ হইল আকরা সাপ। আপনার কষ্ট অর্জিত সম্পদ যাকাত না দেওয়ার কারণে এই সম্পদ কিয়ামতে সাপ হবে, সাপ। সুম্মা ইউতাব্বিকুহু ওয়া ইয়াখুযু বিলাহজামাতাইহি ইয়ানি শিদকাইহি সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা। এই সম্পদ সাপ হয়ে তার গলায় পেঁচিয়ে যাবে। এই সাপ দুইমুখী সাপ হবে। সাপটার মুখ লেজের দিকেও মুখ, সামনের দিকেও মুখ, দুইমুখী সাপ। সুম্মা ইয়াখুযু বিলাহজামাতাইহি, এরপর তার দুই চোয়ালে দুই দিক থেকে দুই মুখ দিয়া খালি দংশন করবে। আর সাপ বলতে থাকবে আনা মালুকা আনা কানজুকা, আমি হইলাম তোমার সম্পদ, আমি হইলাম তোমার কুক্ষিগত সেই রেখে দেওয়া ব্যাংক ব্যালেন্স। এগুলো বলে বলে খালি দংশন করবে। কি কঠিন অবস্থা। এই জন্য খুব গুরুত্ব সহকারে যাকাত দিব। আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছি। যাকাত কেন দিতে হবে? যাকাত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ কেন করেছেন? আল্লাহ নিজেই যাকাত ফরজ করার কারণ সূরাতুল হাশর 28 নম্বর পারা আল্লাহ বলছেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। যাকাত আল্লাহ এই জন্য ফরজ করেছেন যেন সম্পদ শুধুমাত্র ধনীদের কাছে পুঞ্জীভূত হয়ে না যায়। আছে যার কাছে কোটি কোটি, শত কোটি, হাজার কোটি, যার কাছে নাই তার কাছে তো নাইই। সারা জীবন পরিশ্রম করেও সামান্য সম্পদ উপার্জন করে সে রেখে যেতে পারে নাই। আরেকজন টাকার পাহাড়ের উপর বসে আছে, তার খালি দিন দিন বাড়ে বাড়ে, শত কোটি, হাজার কোটি, লক্ষ কোটি সে পায়। এইভাবে যেন সম্পদ এক জায়গায় জমা না হয়ে যায়, সম্পদ যেন উপর থেকে নিচের দিকে নামে, এই ব্যবস্থাপনা হলো যাকাত। ধনীরা যদি যাকাত আদায় করে, ধনীদের সম্পদটা কোথায় আসবে? নিচের দিকে নামবে। অসহায় দরিদ্র গরিব মানুষদের হাতেও সম্পদেরা পানির মতো। উপর দিক থেকে যদি ফারাক্কার বাঁধের মতো বাঁধ দিয়ে রাখে, যাকাত না দেয়, সম্পদ এক জায়গায় থেকে যাবে। কথা কি বুঝে আসছে? যদি যাকাত দেয়, উপর থেকে নিচের দিকে সম্পদ নামবে। বিশ্বাস করেন, যাকাত ছাড়া উঁচু থেকে নিচে সম্পদ নামার আর কোনো পথ নাই। সরকারগুলো যাকাতের কথা বলে না, সরকার খালি ভ্যাট আর ট্যাক্স বসায়। ভ্যাট আর ট্যাক্স নিচের থেকে উপরের দিকে সম্পদ নেয়, উপর থেকে নিচে সম্পদ নামায় না। ফ্যাক্টরির মালিক, কোম্পানির মালিক ভ্যাট বসায় দিছে সরকার, সরকার মনে করে যে আমার কাছে টাকা আসবে। এই ভ্যাট কোম্পানি দেয়, কিন্তু কোম্পানি ভ্যাটটা মালের সাথে, মালের মূল্যের সাথে যুক্ত করে গরিবের উপর চাপায় দেয়। এই জন্য সরকার যত ভ্যাট, যত ট্যাক্স বসায়, প্রায় এর 90-95% গরিব মানুষের মাথার উপর গিয়ে বোঝা হইয়া চেপে বসে। কিন্তু যাকাত একমাত্র আল্লাহর দেওয়া এমন একটা সম্পদের ইবাদত, এই যাকাতের মাধ্যমে উপর থেকে নিচের দিকে সম্পদ নামবেই নামবে। আল্লাহ আকবার। সম্পদের সুষম বন্টন নিশ্চিত হবে। একজনে কোটি টাকার মালিক, আরেকজনে চিকিৎসার টাকা নাই, আরেকজনে থাকার মাথা গোজার ঠাঁই নাই, দুবেলা পেট পুরে খাবার খাবে এই নিশ্চয়তা নাই।
শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সহ যে মৌলিক প্রয়োজন সেগুলোর নিশ্চয়তা নাই। আরেকজনে তো কোটি কোটি টাকা উড়াচ্ছে, ওর বাথরুম বানাইতে ও কোটি টাকা খরচ করছে, আছে না নাই? হ্যাঁ, ওর বাথরুমটা, আমি এমনও বাথরুমে গেছি, এক এক বাথরুম এই মসজিদের অর্ধেক হবে একটা বাথরুম ভিতরের। এই বাথরুমের ভিতরে গিয়ে মনে হয়েছে যে এটাও তো একটা থাকার জায়গা, এখানে একটা চুকি বসাইলে তো এখানে একটা পরিবার থাকতে পারত। বিশ্বাস করে এমনও বাথরুমে আমি গেছি, একজনের বাথরুম এত বড়, আরেকজনের মাথা গোজার ঠাঁই নাই। এই যে সম্পদের অসম বন্টন বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী, হ্যাঁ, এটা একটা শব্দ, একটা বাক্য, সুন্দর লাগে শুনতে, কিন্তু এই বৈষম্য জীবনও দূর হবে না এই বিপ্লবী আন্দোলন দ্বারা। যতক্ষণ না ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী অর্থ ব্যবস্থা রাষ্ট্রে যতক্ষণ বাস্তবায়ন না করা হবে, ঠিক কি ঠিক না? শুনতে সুন্দর লাগে, মগর কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। যাই হোক, এই বৈষম্য দূর হবে যাকাতের মাধ্যমে। উপর থেকে নিচে সম্পদ আসবে। যাকাত একটা ফরজ ইবাদত, অবশ্যই যাকাত দিতে হবে। যাকাত সম্পর্কে অনেক আলোচনা, সময় স্বল্প, এই জন্য আমি গুছিয়ে আলোচনাটা আপনাদের সামনে পেশ করব। আমি 3টা বিষয় বলবো। যাকাত কার উপর ফরজ হয়, যাকাতের হিসাব কিভাবে করতে হয়, যাকাত কাকে দিতে হয়, 3টা বিষয়। কয়টা বিষয়? হ্যাঁ, আপনি আপনার উপর যাকাত আছে কিনা, আসবে কিনা আপনি বুঝবেন। যাকাত ওয়াজিব হয় ওই ব্যক্তির উপর যার কাছে নেসাব পরিমাণ সম্পদ আছে। নেসাব পরিমাণ কতটুকু? 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপা যদি কারো কাছে থাকে, বা এই পরিমাণ টাকা, এই পরিমাণ ব্যবসার মাল, এই পরিমাণ নগদ অর্থ, বা সবগুলো মিলায়া এই পরিমাণ যদি হয়, তাহলে তার উপর যাকাত ফরজ। মনে করেন কারো কাছে 7.5 ভরি সোনা আছে, টাকা নাই, রূপা নাই, ব্যবসার মাল নাই, তাহলে 7.5 ভরি সোনা যদি থাকে বা তার বেশি থাকে, তখন তার উপর যাকাত আসবে, সে নেসাবের মালিক। কারো কাছে 52.5 ভরি রূপা আছে, স্বর্ণ নাই, নগদ টাকা নাই, ব্যবসার মাল নাই, 52.5 ভরি বা তার বেশি রূপা আছে, এই রূপার তার যাকাত আদায় করতে হবে। কারো কাছে কিছু সোনা আছে, কিছু রূপা আছে, কিছু টাকা আছে, তাহলে সোনাগুলো যোগ করতে হবে, কত টাকার সোনা, কত টাকার রূপা, কত টাকার ব্যবসার মাল, কত টাকা নগদ টাকা, যোগ করে যদি 7.5 ভরি সোনা বা 52.5 ভরি রূপা, এই দুইটার কোনো একটার মূল্য বরাবর হয়, তাহলেও তার উপর কি হবে? যাকাত এসে যাবে। কারো কাছে শুধু টাকা আছে, পুরুষ মানুষ আমরা, আমাদের কাছে টাকা আছে, স্বর্ণ নাই, আমাদের তো সোনার দরকার নাই, কিছু ব্যবসার মাল আছে, তো টাকা আর ব্যবসার মাল দোনোটা মিলে যোগ করতে হবে। যোগ করলে যদি 52.5 ভরি রূপার মূল্য হয়ে যায়, যাকাত দিতে হবে। কথা কি বুঝে আসছে? তাহলে মূল যেটার মাধ্যমে হিসাব করতে হবে সেটা হলো 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপা, বা তার মূল্য পরিমাণ সোনা, রূপা, নগদ টাকা, ব্যবসার মাল। সোনা, রূপা, নগদ টাকা, ব্যবসার মাল, এই 4টা, এই 4টা একসাথে অথবা 4টার কোনো একটা থাকলেই যাকাত ওয়াজিব হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 52.5 ভরি রূপার দাম 88,000 টাকা। কত হাজার টাকা? 88,000 টাকা। আমরা সাবধানতার জন্য 85,000 বলি। 85,000 টাকা যদি কারো কাছে থাকে, 85,000 টাকা পরিমাণ কিছু সোনা আছে, কিছু রূপা আছে, দোনোটা মিলে 85,000 টাকার মূল্য হয়ে যায়। কিছু টাকা আছে, কিছু ব্যবসার মাল আছে, হিসাব করে 85,000 টাকা পরিমাণ হয়ে যায়। যাকাত ওয়াজিব। যাকাত কিভাবে বের করতে হয়? 1 বৎসর অতিবাহিত হলে যাকাত দিতে হয়। কয় বৎসর? জোরে বলেন।
এক বৎসর হবে চান্দ্র বৎসর, এক বৎসর হবে কি বৎসর? সৌর বৎসর না, চান্দ্র বৎসরে এক বৎসর হয় 353 বা 54 দিনে, আর সৌর বৎসরে এক বৎসর হয় 365 দিনে। আপনার কাছে 7.5 ভরি সোনা, 52.5 ভরি রূপা কিংবা এই পরিমাণ টাকা আছে, ব্যবসার মাল আছে, এক বছর হয়ে গেছে, গত রোজা থেকে এ রোজা হয়ে গেছে, তাইলে এক বছর আনতে জাকাত দিতে হবে। জাকাত কতটুকু দিতে হয়? 40 ভাগের 1 ভাগ। কত ভাগের 1 ভাগ? 40 ভাগের 1 ভাগ। আরেক ভাগে বলা যায় 2.5%, 1 লক্ষ টাকা আছে, 2.5%, 2,500 টাকা বের করে ফেলেন। 1 লক্ষ টাকার জাকাত কত? জোরে বলেন। 1 কোটি টাকা আছে, 1 কোটি টাকার জাকাত 2.5%, 2.5 লক্ষ টাকা। কত টাকা? 2.5%, যেটাকে সহজ ভাষায় বলে 40 ভাগের 1 ভাগ। 40 লক্ষ টাকা আছে, জাকাত আসবে কয় লক্ষ টাকা? 1 লক্ষ টাকা। 40 ভাগের 1 ভাগ অথবা 2.5%। মনে থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, আপনার কাছে সোনা আছে, এখন রূপা আছে, প্রতিদিন বাজার দর উঠানামা করে, আপনি কোন দিনের হিসাব করবেন? যেই দিন জাকাত ফরজ হয়েছে সেই দিনের হিসাব করবেন। মনে করেন আপনি পহেলা রোজা থেকে পহেলা রোজা পর্যন্ত বৎসরের হিসাব করেন, তো পহেলা রোজার বাজার দর কি, সেই বাজার দর অনুযায়ী আপনি সোনা রূপার মূল্যের 40 ভাগের 1 ভাগ, বা আপনার কাছে নগদ টাকা যা আছে বা ব্যবসার মাল যা আছে এর 40 ভাগের 1 ভাগ আপনি জাকাত হিসাবে কি করে দিতে হবে? আদায় করে দিতে হবে। মনে থাকবে ইনশাল্লাহ। জাকাত কাকে দিব? জাকাত ফরজ ইবাদত, আপনি দিয়ে দিলেই হবে না, জায়গা মতো দিতে হবে, নাইলে জাকাত আদায় হবে না। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। জাকাত কারা নিবে? এদের তালিকা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুত তাওবায় বলেছেন, যাকে তাকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। কাকে কাকে দিলে আদায় হবে না সেটা আগে বলি। ধনী মানুষকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। ধনী মানুষ, ধনীর নাবালক সন্তানকে জাকাত দিছেন, জাকাত আদায় হবে না। জাকাত গরিবের হক, ধনীকে দিলে হবে না। জাকাত দাতা তার ওয়াইফকে দিতে পারবে না, স্ত্রীকে জাকাত দেওয়া যায় না, উপরের সিঁড়ি নিচের সিঁড়িকে জাকাত দেওয়া যায় না। জাকাত দাতা তার বাবারে জাকাত দিতেছে, জাকাত দেওয়া যাবে না। তার মাকে দিতে চায়, দেওয়া যাবে না। দাদা দাদি দেওয়া যাবে না, নানা নানি দেওয়া যাবে না। উপরের সিঁড়ি জাকাত দিলে জাকাত আদায় হবে না। নিচের সিঁড়ি জাকাত দাতা তার ছেলেরে দিতে চায়, আদায় হবে না। তার নাতিকে মেয়েকে আদায় হবে না। উপরের সিঁড়ি নিচের সিঁড়ি জাকাত দিলে জাকাত আদায় হবে না। ডানে বামে দিতে হবে। ভাই গরিব ভাইকে দিতে পারবে, ফুফু গরিব দিতে পারবে, মামা গরিব দিতে পারবে, ডানে বামে। অমুসলিমকে জাকাত দিলে জাকাত আদায় হয় না, পরিষ্কার কথা। অমুসলিমকে জাকাত দিলে জাকাত আদায় হয় না। কোয়ান্টাম ফাউন্ডেশন নামে একটা খুব নামকরা ফাউন্ডেশন আছে, মহাজাতক পরিচালনা করে যিনি, ওনারে কয় মহাজাতক। ওরি সর্বনাশ, কোন জাতক আল্লাহ জানে। এই মহাজাতককে জাকাতের টাকা ওই ফান্ডে দিলে জাকাত আদায় হবে না। এরা মুসলমানের টাকাগুলো নিয়ে পার্বত্য অঞ্চলে চাকমা, মারমা, খ্রিস্টান, অমুসলমানদেরকে ঘরবাড়ি বানায় দেয়। আপনার জাকাত নিশ্চিত আদায় হবে না। কোয়ান্টাম ফাউন্ডেশনে জাকাত দিলে আদায় হবে না। জাকাত জিন্দাকে দিতে হবে, মুর্দাকে দিলে আদায় হবে না। অতএব যদি কেউ বেওয়ারিশ লাশ দাফন করে, আঞ্জুমান মুফিদুল ইসলামে লাশ দাফনের জায়গায় জাকাত দেয়, আদায় হবে না। জিন্দাকে দিতে হবে, মুর্দাকে জাকাত দিলে জাকাত আদায় হয় না। মনে থাকবে ইনশাল্লাহ। ধনীকে দেওয়া যাবে না। যত ভিক্ষুক আছে
হাত পাততেছে, কিছু আছে স্বভাবের দোষ, এ আজীবন ভিক্ষাই করে, এর কাছে কোটি টাকা হইলে এসে ভিক্ষাই করবে। ওর কাছে যদি ৮০-৮৫ হাজার টাকা থাকে, জাকাত দিলে হবে না। কাজের বুয়া, লাখ টাকার মালিক, জাকাত হবে না। পেশাদার বুয়া আছে না নাই, ২-৪ লাখ টাকা আছে তার, তারপরেও সে কাজই করে, সে তো আর অন্য কিছু জানে না। আপনি মনে করলেন যে আমার কাজ করে, গরিব মানুষ যে ৮০-৮৫ হাজার টাকার মালিক, শরীয়তের দৃষ্টিতে সে গরিব না, সে জাকাত নিতে পারে না। এই জন্য জাকাত জেনে বুঝে দিবেন। যাকে সন্দেহ লাগে তাকে জিজ্ঞেস করবে, তার তথ্য নিয়ে দিবেন। অনেকে মিথ্যা কথা বলে, সে জানে তার কাছে টাকা আছে, তাও সে লোভে লালসায় আরেকজনের জাকাত গ্রহণ করতে। এই জন্য বুঝে শুনে দিবেন। আপনার ঠেকা, জাকাত দাতার ঠেকা, কারণ তার ফরজ আদায় করতে হবে। এই জন্য আপনি রাস্তাঘাটে জাকাতের টাকা বিলাবেন না। কথা কি বুঝে আসছে? জাকাত আদায় না হলে আপনি ধরা পড়ে যাবেন। গরিব খুঁজে বের করে তার উপযুক্ত জায়গায় জাকাত দিতে হবে। জাকাত কাকে দিবেন এখন সে আলোচনা করি। গরিবকে দিবেন। গরিব যার কাছে ৮০-৮৫ হাজার টাকা নাই বা এই পরিমাণ সম্পদ নাই, তাকে জাকাত দিবেন। মিসকিন, পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে আছে, চলতে পারে না, অনেক কষ্ট করে চলে, তাকে দিবেন। এরপরে জাকাত আত্মীয় স্বজনের গরিব যারা, তাদেরকে দিবেন। আপনাকে আল্লাহ ধনী বানিয়েছেন, আত্মীয় স্বজন গরিব আছে, মিসকিন আছে, প্রথমে তাদের খোঁজ নিয়ে তাদের জাকাত দিবেন। আপনার বাবার দিকের আত্মীয়, মার দিকের আত্মীয়, শ্বশুরের দিকের আত্মীয় গরিব আছে, তাদেরকে দিবেন। আত্মীয় স্বজনকে জাকাত দিলে জাকাত দিচ্ছি এটা বলে দেওয়াও জরুরি না। তারা মনে কষ্ট পাবে যে উনি আমার জাকাতটা দিল। জাকাত বলার দরকার নাই। আপনি যখন দেখলেন সে গরিব, আপনি এমনিই তাকে দিতে পারেন। সেইটাকে সাধারণ দান হিসাবে, হাদিয়া হিসাবে, গিফট হিসাবে গ্রহণ করলেও জাকাত আদায় হয়ে যাবে। তবে একটা উত্তম খাত আছে যেটার ব্যাপারে স্বয়ং আল্লাহ সুপারিশ করেছেন। লিল ফুকারা ইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তা'আরফুফি তা'রিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনান নাসা ইলহাফা। যাকাত দেওয়ার জন্য, দানের জন্য একটা জায়গায় আল্লাহ সুপারিশ করেছেন। ওই সমস্ত গরিব মানুষ, গরিব তালিবুল ইলম, যারা নিজেকে ইলম শিখার কাজে, দ্বীনের কাজে আবদ্ধ রাখছে। লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ, তারা কামাই করতে সুযোগ পায় না। কামাই করতে গেলে হেফজ করা হবে না, কামাই করতে গেলে ইলম শিখা হবে না। তারা সুন্দর সুন্দর কাপড় পরে থাকে, কারো কাছে হাত পেতে বেড়ায় না। এই জন্য মনে করে যে ও তো ভালোই আছে, ও তো চায় না। আপনি চাওয়ার অপেক্ষা করবেন না। এই লোকগুলোকে আপনি তালাশ করে করে আল্লাহ সুপারিশ করছেন, এদেরকে তুমি দান করো। কে সুপারিশ করছেন? সূরা বাকারা। এই জন্য আমরা পথে ঘাটে জাকাত বিলানোর পরামর্শ দেই না, বরং বলি মাদ্রাসাগুলো লিল্লা ফান্ড, গোরাবা ফান্ড। প্রত্যেক মাদ্রাসায় এতিম আছে, গরিব আছে, প্রত্যেকটা ছেলের বায়োডাটা আছে, ওর বাপ কি করে, ও কত টাকা দিতে পারে বেতন, হাফ ফ্রি, ফুল ফ্রি। এইভাবে প্রত্যেকটা ছাত্রের বায়োডাটা আছে, তার পরিবারের আর্থিক অবস্থার হিসাব মাদ্রাসার লিল্লা ফান্ডের খাতায় আছে। আপনি মাদ্রাসার লিল্লা ফান্ডে চোখ বন্ধ করে দান করে দেন। সারা বৎসর লিল্লা ফান্ড থেকে গরিব তালেব ইলম যাদের ব্যাপারে আল্লাহ সুপারিশ করেছে, তাদের জন্য আপনার জাকাতের টাকা খরচ হতেই থাকবে। 2 সওয়াব, ডবল সওয়াব। একটা হলো জাকাত আদায় করলেন, দ্বিতীয় হলো আপনার এই জাকাতের মাধ্যমে ইলমে দ্বীন জিন্দা হলো। আল্লাহু আকবার। লক্ষ লক্ষ হাফেজ, লক্ষ লক্ষ আলেম, পৃথিবীর কোনো দেশে এত আলেম, এত হাফেজ নাই। এই দেশে, এই উপমহাদেশে যত হাফেজ, যত আলেম, এরা কোত্থেকে আসছে? স্কুল থেকে, কলেজ থেকে, এই মাদ্রাসা থেকে। আপনাদের দান, আপনাদের জাকাত, আপনাদের সাদাকা, আপনাদের অনুদান, এগুলো দিয়ে আজকে লক্ষ লক্ষ হাফেজ।
আমরা মসজিদে হাফেজ জায়গা দিতে পারতেছি না। 4 রাকাত করে 4 জন 5 জন এক এক মসজিদে হাফেজ, তাও অনেক হাফেজ নামাজ পড়ানোর সুযোগ পাচ্ছে না। সারা বিশ্বে আন্তর্জাতিক পর্যায়ে হাফেজরা, আলেমরা কৃতিত্বের স্বাক্ষর রাখছে, আমাদের দেশের পতাকাকে উড্ডীন করছে, আমাদের সম্মান উজ্জ্বল করছে। এগুলো সব আপনাদের দান দক্ষিণায়, সরকারি 1 টাকা অনুদান নাই। এদের জন্য সুপারিশ করেছেন কে? আমরাও সুপারিশ করব, যাকাত দিব ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ফরজ ইবাদত সুন্দরভাবে আন্তরিকতার সাথে জায়গা মতো পালন করার তৌফিক দান করেন।